হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের যে ভিডিও বা যে টপিক সেটা হচ্ছে নিউমেরিক্যাল করব। এবং এই নিউমেরিক্যাল গুলো কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স অর্থাৎ রোধের সমবায়কে সামনে রেখে বা যে সংক্রান্ত নিউমেরিক্যাল গুলো হবে সবগুলোই হচ্ছে রোধের সমবায় সংক্রান্ত। অর্থাৎ কিভাবে আমরা তুল্য রোধ নির্ণয় করব বা ইকুইভ্যালেন্ট রোধ নির্ণয় করব। আর যদি আমরা তুল্য রোধ নির্ণয় করতে জানি তাহলে সেখান থেকে কিভাবে আমরা প্রবাহ মাত্রা নির্ণয় করব, কিভাবে তার মধ্যে বিভব নির্ণয় করব, এগুলো আমরা আজকের ভিডিওতে করব। এবং এখানে যে পিকচার গুলো দেখতে পাচ্ছি যে পাঁচটা, আজকের ভিডিওতে আমরা এই পাঁচ ধরনের রেজিস্ট্যান্স যেগুলো আছে তাদের আমরা তুল্যরোধ নির্ণয় করব। এবং যে বিন্দুগুলো মানে কোন বিন্দু সাপেক্ষে তোমরা নির্ণয় করবে সেটা দেখো নির্দিষ্ট করে দেওয়া আছে এ বি হিসাবে। হ্যাঁ, আর এটা তুমি ধরে নাও এইগুলো রেজিস্ট্যান্সটা দেওয়া হয়নি, এটা হচ্ছে আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, সবগুলো আর আর করে। এবং তার সঙ্গে আরেকটা আসবে এর মানে কম্বিনেশন, কিছু কম্বিনেশন সেগুলো আমরা নিয়ে আসবো। এগুলো সবগুলো হচ্ছে আর আর করে। আচ্ছা, ওটার রেজিস্ট্যান্স দেওয়া হয়নি, এটা কিছু ধরে নাও এটা স্মল আর করে, সবগুলো স্মল আর স্মল আর স্মল আর স্মল আর, সবগুলো সেম, ডিফারেন্ট হতে পারে কিন্তু আমরা সেম ধরে এখন ক্যালকুলেশন করছি। হ্যালো, তো প্রথম দিক থেকে করে আসে 1 নাম্বার। দেখো এগুলোকে কিভাবে আমরা সলভ করব। না, যদি কোনো জায়গাতে এমন কিছু সার্কিট আছে যে সার্কিটটাকে হয়তো আমরা একটু ফোল্ড আছে সেটাকে হয়তো খুলতে পারি, বা মনে হচ্ছে যে তোমার ফোল্ডিং আছে, তাকে তুমি সেটাকে ওপেন করতে পারো। যেমন ধরো এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের এই বিন্দুটাকে আমরা এদিকে করে দিতে পারি ধরে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এই দুটো রোধ, এইটা আর এইটা, এই দুটো এখানে চলে আসবে। তাহলে এখানে সার্কিটটা এরকম আসবে, আমরা এক একটা সলভ করছি যে এখানে একটা বিন্দু, এখান থেকে দুটো বেরোবে, একটা এভাবে, একটা হচ্ছে এইদিকে হলো, এখান থেকে চলে আসবে এটা। তাহলে এগুলো আর হলো, এটাও আর হলো, এটাও আর হলো, মানে এটা এই বিন্দুটাকে এদিকে বার করে দিলাম। এরপর ঠিক দুটো রেজিস্ট্যান্স হয়ে কোথায় যাবে, বি বিন্দুতে যাবে। এখান থেকে একটা বের হচ্ছে দেখো, আর এখান থেকে একটা বের হচ্ছে, এই দুটো বি বিন্দুতে চলে গেছে। এই দেখো এটা থেকে এইটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স, এটা বি বিন্দু, এই বিন্দুটা ভিতরে ঢোকানো আছে, তো এটাকে তো আমরা বাইরে থেকে বার করতে পারি। এটা হয়ে গেল আমার বি বিন্দু। এগুলো হচ্ছে ফোল্ডিং, মানে যেগুলোতে হয়তো রেজিস্ট্যান্সটা ফোল্ড করে দিয়েছে ওরা, সেটা ওপেন করলে কি রকম হবে সেভাবে। এখন দেখো এটা হচ্ছে আর, এটাও আর, না এটাও আর, এটাও আর। আমরা হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল, যেটা হুইস্টন ব্রিজের যে ধর্ম, আমরা এর পরের ক্লাসে তারপরের ক্লাসে পড়ব যে হুইস্টন ব্রিজ কি, কিভাবে কাজ করে, কেন তার এরকম ধরনের কন্ডিশন হয়। তো হুইস্টন ব্রিজের প্রিন্সিপাল অনুসারে এই দুটো রোধের অনুপাত, উপরের দুটো রোধের অনুপাত এই নিচের দুটো রোধের অনুপাত যদি সমান হয় তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ শূন্য হয়। তাই এই মাঝের রোধটার মধ্য দিয়ে কোনো প্রকার প্রবাহ প্রবাহিত হবে না। তাহলে প্রবাহ যদি প্রবাহিত না হয় তাহলে সেই রোধটা থাকা এবং না থাকা একই জিনিস, মানে ধরো কোনো কাজেরই নেই, তো তাকে আমরা রেখেই কি করব, ক্লিয়ার? তার মানে বা ওটার যে ওর জন্য কোনো ইফেক্টই হবে না সার্কিটে, তার মানে ওই রেজিস্ট্যান্সটা আমরা গণনার মধ্যে আনবোই না। ধরো তোমার 5 জন লোক, 5টা রেজিস্ট্যান্সে 5 জন লোকই বললাম, 5 জন লোক কাজ করতে গেছে, একজন কেবলমাত্র তোমার ডিরেকশন দিতে গেছে, বা সে বসে আছে, চুপচাপ বসে আছে, কোনো কাজই করছে না। তো যে তারা ওখান থেকে যে উপার্জন করবে, সেই উপার্জনটা কি যে বসে আছে তাকে কি দেবে? হয়তো টুকটাক দিতে পারে, কিন্তু এখানে টুকটাকেরও গল্প আসবে না। হ্যাঁ, মানে হয়তো চা খাচ্ছে, ঠিক আছে চাটা খেয়ে নে, এর বেশি কিছু বলবে না। রেজিস্ট্যান্সের এই রেজিস্ট্যান্স গুলো সেটাও বলবে না এখানে। ওকে, ক্লিয়ার? যদি হুইস্টন ব্রিজের প্রিন্সিপাল অর্থাৎ উপরের যে রোধ আছে তাদের রোধের অনুপাত নিচের যে দুটো রোধ আছে তাদের রোধের অনুপাত সমান হয়ে যায়। ওকে, তাহলে এটা কোনো কাজ নেই, বা এর মধ্যে কোনো ইকুইভ্যালেন্ট এই কোনো তুল্য রোধে কোনো অংশগ্রহণই করবে না, অর্থাৎ এই দুটো কি চলে আসছে, শ্রেণী চলে আসছে। আমরা পরের পিকচারে অনেকে করে, পরের পিকচার তুমি এভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা একটা হয়ে গেল, একটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হচ্ছে তোমার বি বিন্দু। এগুলো আর আর করে। এরপর দেখো আর আর গুলো কিভাবে আসে,
একই পথের শ্রেণী, তাহলে এই দুটো শ্রেণী হয়ে গেলে এই দুটো রেজিস্ট্যান্স চলে আসছে এখানে, এটা বি পয়েন্ট এ পয়েন্ট। আর আর শ্রেণী কত হবে 2r, এটা হচ্ছে 2r, 2r এখন দুটো প্যারালাল হয়ে গেল দেখো, কারণ এই রেজিস্ট্যান্সটার এই প্রান্তটা এই রেজিস্ট্যান্সটা এই প্রান্তটা যুক্ত আছে একসঙ্গে, আবার অপর প্রান্তগুলো একসঙ্গে যুক্ত আছে। প্যারালাল কম্বিনেশনে কি হয়, মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই এডিশন করলে কত অ্যানসার চলে আসবে, আর আসবে। করে দেখো, দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু এটা ভ্যালিড, 2r ইনটু 2r ডিভাইডেড বাই, যোগ করলে কত আসছে 2r প্লাস 2r মানে 4r আসছে, তাহলে উপরেরটা কত আসছে 4r স্কয়ার আর নিচেরটা হচ্ছে 4r, তাহলে 4r 4r কেটে r পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে r। ওকে, আমরা ফার্স্টে সলভ করলাম। এরপর নেক্সট দেখো, আমাদের নেক্সট আছে এই সার্কিটটা। এই সার্কিটটার ক্ষেত্রে আমাদের বার করতে বলেছে, এটা দেখো ফোল্ডিং নেই, এটাও ফোল্ড করতে পারতো, এই দুটো রেজিস্ট্যান্সকে ভালো করে দেখো এইখানে এইখানে দিয়ে দিতে পারতো, ঠিক আছে। এখানে ওই জায়গাটা দিয়ে তাদেরকে এখানে দিয়ে এখানে একটা তার যোগ করে দিতে পারতো, বা ওইদিকে বাইরে বার করে দিতে পারতো বিন্দুটা। আচ্ছা, এটা কি করে সলভ করবো দেখো, প্রথমে দেখো এই যে দুটো রেজিস্ট্যান্স এটা কিন্তু আমাদের সিরিজে আছে, তো সিরিজে তাদেরকে কানেক্টেড করে নিই আমরা। একে যদি সিরিজে কানেক্টেড করে নিই তাহলে আমাদের এই সার্কিটটা আসবে এরকম 2 নম্বরে, যে এই বিন্দুটা হচ্ছে এ, এখান থেকে একটা রেজিস্ট্যান্স, এইদিকে একটা রেজিস্ট্যান্স, এই দুটো হয়ে গেল আর আর 2r হয়ে গেল, 2 স্মল r, কিন্তু এখানে 2 স্মল r স্মল r স্মল r। এরপর এখানে একটা আসবে, এটা এরকমই থাকে, এটা এটা এবং এখান থেকে আমরা বি নিয়েছি, এই বিন্দুটা হচ্ছে বি। দেখো এই দুটো পয়েন্টের মধ্যে এ আর বি, এই দুটো পয়েন্টের ঠিক মাঝে এই জায়গাটাতে আছে 2r। এই রেজিস্ট্যান্সটাকে একটু উপরে তুলে দিতে পারি না, এই রেজিস্ট্যান্সটাকে একটু নিচে আনতে পারি না, এটা তো আর এটা আর, মানে আমি ঠিক পরের পিকচারটা দেখো তোমাকে করছি। ধরো এখান থেকে আছে এরকম, তারপরে আছে এটা এখানে, আবার এটা এখানে আছে, আবার হচ্ছে তোমার এটাকে এখানে, আর এই জায়গায় বি, দেখো বি, এটা হচ্ছে এ, আর এর ঠিক মাঝটাই আছে তোমার, দুটো যোগ করে দিলে 2r, এটা হচ্ছে 2r, এগুলো আর এটাও আর। মানে আমি কি করেছি দেখো এখানে, যে এই রোধটাকে একটু উপরের দিকে তুলে দিয়েছি, আর এই রোধটাকে একটু নিচের দিকে নামিয়েছি, মানে এই রোধটাকে নিচের ব্রাঞ্চে নিয়ে এসেছি, আর এই যে রোধটা এই রোধটাকে এই ব্রাঞ্চে নিয়ে এসেছি। ওটা করতে পারি, কোনো অসুবিধা নেই, বাকি তো হয়। এখন দেখো সেই হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল এখানেও কিন্তু আমরা লক্ষ্য করব, তার মানে আর আর এর অনুপাত আর নিচের আর আর এর অনুপাত সমান, দুটোই আর আর করে, অর্থাৎ এই মিডিলে যে রেজিস্ট্যান্সটা আছে 2r, এটা কিন্তু তুল্য রোধের গণনার ক্ষেত্রে আমাদেরকে ধরা চলবে না, বা এটা ক্যালকুলেশনে আসবে না। ওকে, সেম আগেরটার মতন প্রসেসই, কিন্তু এটা সার্কিটটা দেখতে একটু অন্য টাইপের ছিল। একই রকম তাহলে আর আর 2r হবে, তাহলে এখানে একবার ডাইরেক্ট করেছি, ইকুইভ্যালেন্ট কত হবে না r ইকুইভ্যালেন্ট তোমার দাঁড়াবে স্মল r, r ইকুইভ্যালেন্ট কত দাঁড়াবে স্মল r, যেহেতু এখানে হুইস্টন ব্রিজ এর যে ধর্ম বা নীতি সেটা মেনে চলছে। ক্লিয়ার মুচ্ছি? ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 3 নাম্বার। 3 নম্বরে দেখো, 3 নাম্বার তো পিকচার এখানে অলরেডি আমাদের আছে। এখানে লক্ষ্য করো যে এ টার্মিনাল থেকে 1 2 3 তিনটে রেজিস্ট্যান্স বেরিয়েছে, বি টার্মিনাল থেকে তিনটে রেজিস্ট্যান্স বেরিয়েছে, আবার সেইগুলো মিডিলে একটা পয়েন্টের সঙ্গে কানেক্টেড হয়েছে, মিডিল একটা নির্দিষ্ট বিন্দুর সঙ্গে যুক্ত হয়েছে। এখন যদি আমরা ধরে নিই যে এই রোধটা আর এই রোধটা, এই দুটো শ্রেণী আছে, কিন্তু এইখানে কানেক্টেড আছে বলে এটা কিন্তু শ্রেণী হবে না, ওই বিন্দুতে যুক্ত আছে বলে ওটা কিন্তু শ্রেণীর মধ্যে ধরা চলবে না। ক্লিয়ার? ব্যাস, এখন ভালো করে লক্ষ্য করো, যদি আমরা এই দুটো বিন্দুতে একটা ব্যাটারি কানেক্টেড করে দিই, করতে পারি, দুটো বিন্দুতে একটা ব্যাটারি কানেক্টেড করতে পারি আমরা। ব্যাটারি যদি কানেক্টেড করি
তাহলে এই বিন্দুটার যে বিভব হবে, এই বিন্দুটার বিভব কি হবে? আলাদা হবে। দুটো বিন্দুর বিভব কি হবে? অবশ্যই আলাদা হবে। ওকে, এরপরে দেখো এখান থেকে চলে যাও তুমি, এখানে কত আসছে? 1 একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, তারপর এটা। আবার এই মিডিলের পাথটা দেখো, একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, এইটা তিনটে পয়েন্ট আছে এবং রেজিস্ট্যান্স গুলো সেম আছে, একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, এটা। অর্থাৎ এখানে যদি কারেন্ট 3 এম্পিয়ার ফ্লো হয়, 3 এম্পিয়ার যদি কারেন্ট যায়, তিনটে ব্রাঞ্চে সেম হবে, রোধ এই প্রবাহ মাত্রা 1 1 করে, এদিকে যাবে 1, এদিকে যাবে 1, এদিকে যাবে 1। অর্থাৎ এই বিন্দুর বিভব, এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব, তিনটা বিন্দুর বিভব কিন্তু সেম হবে। মানে এখানে বিভব যদি ভি হয়, এখানেও ভি হবে, এখানেও ভি হবে। অর্থাৎ এই উপর দিক থেকে নিচের যে রেজিস্ট্যান্স দুটো আছে আমার, এই দুটো রেজিস্ট্যান্স, সেই দুটো রেজিস্ট্যান্স কিন্তু এখানে তুল্য রোধের গণনার ক্ষেত্রে আসবে না। বা তুমি দুটো ভাগ করতে পারো, উপরের একটা হুইস্টন ব্রিজ, নিচের একটা হুইস্টন ব্রিজ। দেখো এইদিকে যদি তুমি তিনটে রোধকে ঢাকা দিয়ে দাও, উপরেরটা হুইস্টন ব্রিজ হচ্ছে, বা উপরে যদি তিনটে রোধকে তুমি ঢাকা দিয়ে দাও, নিচেরটা হুইস্টন ব্রিজ হচ্ছে। ওকে, তাহলে আমাদের যে এই দুটো রোধ এখানে ক্যালকুলেশনের বাইরে যাবে। অর্থাৎ আমরা এর করসপন্ডিং পিকচারটা আঁকতে পারবো এভাবে। এটা বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, হয়ে গেল। এরপর দেখো এটা হচ্ছে সিরিজ, এটা সিরিজ, এটা সিরিজ, তিনটে সিরিজ, তিনটে সিরিজে প্রত্যেকটা আসবে 2R করে, সবগুলোতে এগুলো আর আর আছে। তাহলে এখান থেকে উপরের দিকে একটা করে দিলাম, এটার সঙ্গে নিচে একটা করে দিলাম, এটা 2R, এটা 2R, এটা 2R, তিনটে 2R প্যারালাল। কারণ এখন প্যারালাল হয়েছে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, প্যারালালে কানেক্টেড কত হবে? R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/2R প্লাস 1/2R প্লাস 1/2R। এলসিএম কত হবে? 2R, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 হয়ে গেল, 3। এবার উল্টে যাবে, যেহেতু এটা 1/R ইকুইভ্যালেন্ট আছে, তাহলে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দাঁড়াবে 2R/3। এটি হচ্ছে অ্যানসার। R ইকুইভ্যালেন্ট কত দাঁড়াচ্ছে? R ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে 2R/3। ওকে, বোঝা গেছে? ব্যাস, ক্লিয়ার তো? এই জায়গাগুলো যখন এরকম রেজিস্ট্যান্স থাকবে, সেইগুলোর ক্ষেত্রে বা এই রেশিও গুলো করে তোমাকে দেখে নিতে হবে ফার্স্ট, যখন এগুলো আমরা সলভ করতে পারছি না। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নাম্বার। দেখো আমাদের 4 নাম্বার, 4 নাম্বারে কি করে সলভ করব? 4 নাম্বার আছে দেখো, 4 নাম্বার হচ্ছে এরকম এরকম এরকম। আচ্ছা, তো 4 নাম্বারটার জন্য এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো অলরেডি আমরা শেষ করে দিয়েছি বা সলভ করেছি। তো এটাকে এখানে আমরা করছি। দেখো এখানে এই জায়গাতে দেখো কানেক্টেড আছে, এই দুটো একসঙ্গে কানেক্টেড আছে, ঠিক তো? এটা তার তার একসঙ্গে কানেক্টেড আছে। এখন আমাদের যে দুটো বিন্দু বলেছে, সেখান থেকে যদি আমরা তাকাই, এই বিন্দু, দেখো এখানে প্রথম আমরা কি দেখবো, যে একটা বিন্দুতে রেজিস্ট্যান্স গুলো বেরিয়েছে, তারা কোন পথে গেছে আমি বলেছি, বাস তুমি মনে করবে যে সেখান থেকে তুমি হাঁটতে হাঁটতে গেছো। তো তুমি যদি এখান থেকে হাঁটতে শুরু করে এই রাস্তাতে আসো, এতে এখানে আসার পর তুমি এদিকেও আসতে পারো, ঠিক আছে? এখন এখানে আসার পর ভালো করে দেখো, তুমি এই পথেও যেতে পারো, এইখানে এসে তুমি এটাতেও যেতে পারো, আবার এখানে এসে এতেও যেতে পারো। অর্থাৎ এইটার সঙ্গে এটা শ্রেণী কিন্তু নেই, মানে তোমার যে শ্রেণী সমবায় কিন্তু নেই। যদি একটাই পথ থাকতো, মানে এখান থেকে এসে এইখানে পৌঁছানো যেত, তখন সেটা কিন্তু হতো আমাদের শ্রেণী। তাহলে নিশ্চয়ই এই রোধ আর এই রোধ দেখে মনে হচ্ছে পাশাপাশি আছে মানে শ্রেণী, কিন্তু এটা অ্যাকচুয়ালি শ্রেণী সমবায় নেই। নেক্সট দেখো, আবার এই পথ এখান থেকে যদি আমরা স্টার্ট করি, সেম এখানে পৌঁছাবো, এখান থেকে স্টার্ট করলে এখানে পৌঁছাবো। তো এখান থেকে স্টার্ট করা যায়, এখান থেকে স্টার্ট করা একই, কারণ কি কানেক্টেড ওয়্যার, তার দ্বারা কানেক্টেড আছে। আবার এইটা দেখো ক্ষেত্রে এখানে পৌঁছেছে,
হলো, তার মানে নিশ্চয়ই এরা অন্য কিছু সমবায় আছে শ্রেণী না হয়ে। এরপর দেখো, এই তিনটা রোধের একটা প্রান্তগুলো একসঙ্গে কানেক্টেড আছে, এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে। ঠিক বিপরীত গুলো এটার এইদিকে এটার এইদিকে এটা এইদিকে কানেক্টেড আছে একসঙ্গে। অর্থাৎ তুমি একটা বিন্দু থেকে যে তিনটে রোধ বেরিয়েছে সেই তিনটে রোধকে কিভাবে আমরা লিখতে পারি, হলো, আবার সেই তিনটে রোধ একসঙ্গে কানেক্টেড আছে, আমি কানেক্টেড করতে পারি, এই যে একটা ওয়্যার দিয়ে কানেক্টেড আছে পুরোটা। এই তিনটেও দেখো সেম, এই তিনটেকে আমরা এভাবে লিখতে পারি, এটা এই পয়েন্টটা কোথায় আছে, বি পয়েন্ট আছে। এরপর দেখো সবগুলো তার আর করে আমাদের তার আর করে এটা প্যারালাল প্যারালাল, তিনটের প্যারালাল কত আসবে, একটু আগে আমরা করলাম ওটা ছিল 2r এর প্যারালাল ছিল, তো এটা r এর প্যারালাল হবে r/3। কি করে আসছে দেখো, r ইকুইভ্যালেন্ট 1/r প্লাস 1/r প্লাস 1/r, তার মানে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এলসিএম আসবে 3, লসাগু 3, তাহলে এখানে উপরে আসছে 3, এই এলসিএম হচ্ছে 8, উপরে আসছে কত 3, তাহলে r ইকুইভ্যালেন্টের ভ্যালু দাঁড়াচ্ছে তোমার r/3, তাহলে এটা r/3 এটা r/3, নিচেটা মুছলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আসছে কত, একটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এটা একটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এটা r/3 হলো, এটা r/3, এই পয়েন্টটা b, এই পয়েন্টটা a। এরপর দেখো এই দুটোকে যদি আমরা সিরিজে কানেক্টেড করি, সিম্পল যোগ হবে, এলসিএম কত আসবে 3 আসবে, অর্থাৎ r ইকুইভ্যালেন্ট দাঁড়াবে 2r/3, এইটি হবে আমাদের आंसर। r ইকুইভ্যালেন্টের ভ্যালু দাঁড়াবে কত, 2r/3। ক্লিয়ার, বুঝা গেছে? ব্যাস, নেক্সট দেখো, আবার জটিল জটিল সার্কিট আছে বিভিন্ন, সেগুলো আবার অন্য ভিডিওতে করব আমরা। এখন জাস্ট আমরা এর আগে একটা ভিডিও করেছি মনে রাখবে, রোধের সমবায় নিয়ে, এবং সেখানে কিছু কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স করেছি। আর আজকের আমাদের এই ভিডিও, এখানে আমরা 5টা করলাম, আবার কিছু আসবে। আচ্ছা, এটা কি করে সলভ করব, যখন তোমাকে যে কোনো রেজিস্ট্যান্সের এরকম ডট ডট দিয়ে দেবে, অর্থাৎ এটা হচ্ছে চলে এসছে ইনফাইনাইট পর্যন্ত, অসীম দূরত্ব পর্যন্ত যদি বিস্তৃত হয় কোনো রেজিস্ট্যান্সে, তখন আমরা এমন একটা পয়েন্ট খুঁজবো যে পয়েন্টে তাকে কাট অফ করে দিলে বা কেটে বাদ দিয়ে দিলে আমরা পরে এসে বুঝতে পারবো না যে এটা কাটা হয়েছে, যদি রক্ত না লেগে থাকে, তাই তো? মানে জিনিসটাকে দেখো, ধরো একটা বড় আমাদের পুকুর আছে, সেই পুকুর থেকে কেউ যদি এক বালতি জল তুলে নিয়ে চলে যায়, তুমি কি পরে বুঝতে পারবে যে কেউ জল তুলে নিয়ে চলে গেছে? কিন্তু যদি মেশিন দিয়ে করা হয় তাহলে বুঝতে পারবে। সেম জিনিস, কারণ এখানে ডট ডট মিন্স হচ্ছে ইনফাইনাইট, মিন্স হচ্ছে অসংখ্য এরকম রেজিস্ট্যান্স আছে। তাহলে এদের থেকে কেউ যদি দুটো রেজিস্ট্যান্স কেটে নেয়, বা যদি দুটোকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে এর তুল্য রোধের কোনো ইফেক্ট হবে না, তুল্য রোধের কোনো ইফেক্ট হবে না। মানে একটা পুকুর থেকে এক বালতি জল তুলে নিলে ওর জলের লেভেলটা কি কিছু কমে যাবে? সেম, যদিও স্মল কমবে, কিন্তু সেটা টেন্স টু জিরো। এই জন্য আমরা এখানেও সে টেন্স টু জিরোর গল্পটা ইউজ করি। দেখো, যদি আমরা এখানে কেটে দিই, এখানে কেটে দিলাম, তো এখানে কেটে দিয়ে এই দুটোকে বাদ দিয়ে দিলাম, দিয়ে একই রকম পিকচার আসছে, দেখো একই রকম পিকচার আসছে না? ক্লিয়ার, নড়ানড়ি চললো, তখন এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি হয়ে গেল। এখন আমরা এখানে কি করছি, এই যে কেটে এই দুটোকে তো বাদ দিয়ে দিচ্ছি, এর কোনো ইফেক্টই পড়ছে না তুল্য রোধের, পুরো যেহেতু ইনফাইনাইট পর্যন্ত আছে। তা আমরা কি করলাম, যে ইনফাইনাইট পর্যন্ত বাকি যে ডান দিকের আছে সেই দুটো, বা সেই সমস্ত দুটো নয়, সমস্ত এই দুটোকে আমরা একদিকে রাখলাম, হ্যাঁ, আর এই দিকের যে রোধগুলো সেইগুলোকে আমরা কি ধরে নিলাম, কিছু একটা তুল্য রোধ ধরে নিলাম, সেটা তুমি এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, আর ধরতে পারো, আর রোধ ধরতে পারো, যেটা খুশি, মানে বাকিগুলো তুল্য রোধ কিছু আমরা ধরে নিলাম। তাহলে এখানে যদি আমরা এইটা বলে দিলাম যে এখানে তুল্য রোধটা মনে করছি, এই তুল্য রোধটা মনে করছি আমার এক্স,
এই তুল্য রোধটা মনে করছি যে এক্স আমার। এই এক্স এর সঙ্গে এই দুটো রেজিস্ট্যান্স যদি আমরা যোগ করি, এক্সটা কি? এক্সটা হচ্ছে ইনফাইনাইট রেজিস্ট্যান্সের কম্বিনেশন বা তুল্য রোধ। তার সঙ্গে ছোট দুটো যদি অ্যাড করি সেটা এক্স এর সঙ্গেই সমান হবে। যেমন আমরা যদি ইনফাইনাইটের সঙ্গে 1 যোগ করি ইনফাইনাইটই হয়। বা তুমি যদি 10,000 এর সঙ্গে 1 টাকা যোগ করো, 10,000 1 টাকা। চাঁদা করতে যদি তুমি 10,000 1 টাকা নাও, কেউ কি কোনোদিন আপত্তি করছে যে 1 টাকা দেবো না বা 100 টাকা নিতে গেলে? সেম প্রসেস। কারণ ওর রেসপেক্টের ভ্যালুলেস। 10,000 এর তুলনায় 1 টাকাটা ভ্যালুলেস। সেরকম এক্স এর তুলনায় এই দুটো কিন্তু ভ্যালুলেস, মানে ইকুইভ্যালেন্ট এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আর, এটা আর, এই দুটোকে অ্যাড করো। কিভাবে অ্যাড আছে? এই দুটো কিভাবে আছে দেখো, প্যারালাল আছে। কারণ এইটার এই আর এর এই প্রান্ত যোগ আছে, বিপরীত প্রান্ত একসঙ্গে যোগ আছে, এটার এর সঙ্গে এটার এর সঙ্গে আছে। দুটো প্যারালাল কম্বিনেশনে কি ফর্মুলা হবে না, আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। যেহেতু দুটো আছে, গুণফল বাই যোগফল করে দেবে। এই দুটোর যে কম্বিনেশন হলো, এটার সঙ্গে কি কম্বিনেশন আসবে? সিরিজে আসবে, প্লাস আর হবে। প্লাস আর ইকুয়াল টু এক্স এর সঙ্গে সমান হবে। এই দুটো যে যোগ করব কোনো ইফেক্ট পড়বে না। এখান থেকে এক্স এর মান বার করব, অ্যানসার হয়ে গেল। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা কি করে বার করব দেখো, আর এক্স, এটা এলসিএমটা কত আছে? এলসিএম হচ্ছে আর প্লাস এক্স, তাহলে প্লাস আর এক্স প্লাস আর ইনটু মানে আর স্কয়ার প্লাস আর এক্স। হয়ে গেল, মাল্টিপ্লিকেশন করে দিলাম একবারে, ইকুয়াল টু হচ্ছে এদিকে এক্স। और এটা আসবে তোমার আর এক্স টাকে 2 আর এক্স প্লাস আর স্কয়ার সমান হচ্ছে আর এক্স প্লাস এক্স স্কয়ার। তো আর এক্স এদিকে নিয়ে এলে বা এদিকে যদি মাইনাস নেই, মাইনাস এক্স স্কয়ার, আর এটা আসছে মানে হচ্ছে প্লাস আর এক্স, একটা আর এক্স কেটে গেল, প্লাস আর স্কয়ার সমান 0। তো এটাকে যদি একটু আমরা সিম্পলিফাই করি বা সিধা যে ফর্মুলা লাগিয়ে দিই, তাহলে এক্স এর মান পেয়ে যাবো। তাহলে এক্স ইকুয়াল টু আসবে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস আর প্লাস মাইনাস রুট অফ বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার মাইনাস 4ac মানে হচ্ছে 4a মানে হচ্ছে দেখো এখানে 1 আছে তো মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে গেল, আর c মানে আছে কত আর স্কয়ার ডিভাইডেড বাই 2a। তো 2a মানে কত হচ্ছে মাইনাস আসছে দেখো মাইনাস 2, এ তো 1। বেশ, তার মানে এখানে x এর দুটো ভ্যালু পাবো আমরা। একবার আসবে x ইকুয়াল টু মাইনাস আর প্লাস রুট অফ, এটা 5 হয়ে গেল, বা রুট আর আর রুট 5 বা রুট 5 আর করে দাও, আটটা বাইরে বের হবে, ডিভাইডেড বাই মাইনাস 2। আর একটা x এর ভ্যালু হবে মাইনাস আর মাইনাস রুট 5 আর ডিভাইডেড বাই মাইনাস 2। তো এটা আমাদের দাঁড়াচ্ছে দেখো পজিটিভ কোয়ান্টিটি দাঁড়াচ্ছে, মানে আর প্লাস রুট 5 আর বাই 2। এইটা কি দাঁড়িয়ে যাচ্ছে দেখো, এইটা যদি আমরা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আর মাইনাস রুট 5 আর বাই 2। এখানে দেখো আর এর সঙ্গে যদি রুট 5 মাল্টিপ্লিকেশন করি তাহলে অবশ্যই এই আর এর তুলনায় বড় হবে, কারণ রুট 5 এর মান হচ্ছে 1 এর বড়। তাহলে এটা নেগেটিভ কোয়ান্টিটি আছে, এটা আসবে মাইনাস ভি। মানে রেজিস্ট্যান্স তো নেগেটিভ হতে পারে না, তো রেজিস্ট্যান্স যদি নেগেটিভ না হয়, দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যানসার, এটাই আমাদের প্রকৃত উত্তর আসবে। তাহলে আর এর ভ্যালু বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে, এটা আমরা এখানে তুমি লিখতে পারো যে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে, আর কে কমন নিতে পারো, আর কে কমন নিলে রুট 5 প্লাস 1/2 আসছে, এটি হয়ে গেল তোমার आंसर। আচ্ছা, এটাকে অন্যভাবে কম্বিনেশন করতে পারে, তোমার এর ভিতরে ভিতরে একটা রোধ ঢুকিয়ে দিতে পারে। এইখানে ধরো এই একটা দিয়ে দিল, কিন্তু তোমাকে সবসময় দেখতে হবে যে এটা কেটে দিলে যেন দেখতে একই রকম লাগে, তার মানে এখানে একটা রোধ দাঁড়াবে। তাহলে সেম দেখো, যদি আমরা এখানে কেটে দিই, এই দিকটা বাদ দিয়ে দিই, একই রকম দেখতে হবে। এখানে কি হবে, এই জায়গায় একটা রোধ তোমার এক্সট্রা ঢুকে যাবে। তো এই দুটো প্রথমে প্যারালাল হবে, তারপর তিনটে সিরিজ হবে, মানে এখানে আর একটা 2 বসে যাবে, অসুবিধা নেই কিছু। আর প্লাস হচ্ছে প্যারালাল কম্বিনেশন আর এক্স প্লাস, আবার অন্য ভাবও দিতে পারে, কিন্তু এমন জায়গা থেকে তোমাকে কাটতে হবে যেন
ওখান থেকে কাটলে তার যে সিকোয়েন্সটা বা তার যে অর্ডারটা, সেই অর্ডারটা যেন সেম থাকে। তার যে অর্ডার, সেই অর্ডারটা যেন সেম থাকে। এগুলো আমাদের ইনফাইনাইট পর্যন্ত যে রোধ আছে তাদের কিভাবে আমরা তুল্য রোধ বা সেগুলোর কিভাবে তুল্য রোধ নির্ণয় করব, সেগুলোর হচ্ছে প্রসেস। ওকে, তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করব। এবং ক্লাসের শেষে অবশ্যই বলে রাখি, এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ওকে, থ্যাঙ্কস টু আল ডান।